মোংলায় জেলে পরিবারের নীরব কান্না। আলী আজিম, মোংলা প্রতিনিধি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কেড়ে নিয়েছে মোংলার জেলে পরিবারের শেষ সম্বল, ডাল, নৌকা আর সরঞ্জামাদি সহ জেলেদের মাথা গোজার ঠাঁইটুকু। একদিকে ঝড়ের ক্ষতচিহ্ন, অন্যদিকে মাছের প্রজনন মৌসুমে সরকারের চলমান ৩ মাসের নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবী জেলেদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বেকার হয়ে পড়েছে এই এলাকার প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে। পরিবার পরিজন নিয়ে জীবন বাঁচাতে নতুন করে লড়াই করতে হবে নির্ভরশীল এ জেলার সাথে জড়িতদের। জেলেদের চলমান এই সংকট মোকাবেলায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। তবে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থান সহ সরকারি সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের। সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে নদী ও খালের পরিমাণ ১,৮৭৪.১ বর্গ কিলোমিটার। সুন্দরবনের পানির ভাগকে বলা হয় মৎস্য সম্পদের ভাণ্ডার। মোংলার উপকূলীয় এলাকায় কয়েক হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাগর ও সুন্দরবনের মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। বছরে পুরো সময়টাই কাটে তাদের সুন্দরবনের সাগর, নদী, খালে মাছ ধরে, আর এতে যতটুকুই রোজগার হয় তা দিয়েই চলে তাদের পরিবারের সংসার। গত ২৬শে মে হঠাৎ করে শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। রাত দিনে চলমান এ তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার জেলেপল্লীতে। নদীর উপকূলে বসবাস করায় বন্যার পানিতে ভাসিয়ে নিয়েছে তাদের জাল, নৌকা ও সরঞ্জাম সহ মাথা গোজার ঠাঁই, ঘর ও মালামাল। এতে বেশিরভাগ জেলেরা রাস্তায়, আবার কেউ নদীর তীরে টং ঘর তৈরি করে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত জেলে এবং তাদের পরিবারের সদস্যরা বলেন, এরই মধ্যে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য সুন্দরবনে মাছ আহরণ, পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এ যেন রীতিমতো জেলেদের উপর মরার উপর খাড়ার ঘা। এখন পরিবার পরিজন নিয়ে দিন কাটছে তাদের অর্ধহারে, অনাহারে। জীবন বাঁচাতে কুমিরের মধ্যেও নদীর পাড়ে নারীরা জাল টেনে দিন চলেছে তাদের। এই উপকূলীয় এলাকায় জেলে পেশার সাথে জড়িত প্রায় ২৫ থেকে ৩০ হাজার। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ১০,৪০০ জন। বছরে বিভিন্ন সময়ে মাছ ধরা বন্ধ থাকলে এর মধ্যে সহায়তা পেয়ে থাকেন নিবন্ধিত জেলে, আর বাকি জেলেদের জীবন কাটে চরম কষ্টে। ঝড়ে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মোংলা উপকূলের কয়েক হাজার জেলে পরিবার। নিবন্ধিত জেলেরা সরকারি প্রণোদনা পেলেও বাকি জেলেদের কি হবে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে এখানকার জেলে পরিবারগুলো। তাই বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না নিবন্ধিত জেলেদের পাশাপাশি অনিবন্ধিত জেলেদের তথ্য সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটার জন্য যে সরকারিভাবে চালটা বরাদ্দ সেটি ইতিমধ্যে তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতির কথাটা বিবেচনা করে সরকার সহযোগিতা করবে বলে আমি মনে করি। সেই চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা এখনই দিবে। ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা আজকালকার মধ্যে শুরু হয়ে যাবে দেওয়া। আমি ট্যাগ অফিসের ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং চেয়ারম্যানদের সাথে আমার কথা হয়েছে, তারা খুব দ্রুত চালটা পেয়ে যাবে, আজকে অথবা কালকের মধ্যে তারা চালটা পেয়ে যাবে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস জানান, ঘূর্ণিঝড়ে আমাদের এখানে জেলেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের মধ্যে জয়মনের জেলেরা যারা কুড়ে ঘরে থাকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাছাড়া আমরাও চেষ্টা করছি তারা যেন বিকল্প কর্মসংস্থান হিসেবে কিছু পেতে পারে। প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও সুন্দরবনে বছরে ২ বার মাছ ধরা বন্ধ রাখে সরকার। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত জেলেপল্লীতে। তাই অসহায় এ পরিবারগুলোতে বাঁচাতে সরকারের সদিচ্ছার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। ঘূর্ণিঝড় রেমালে আমাদের পুরো মৎস্য সেক্টরেই ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক আকারে। বিশেষ করে আমাদের ঘের প্লাস হচ্ছে জেলেদের ক্ষেত্রে বিশেষ করে জয়মনির ঘোল বা পশুর নদী সংলগ্ন যে এলাকাগুলোতে জেলেরা যে বসবাস করে ছোট ছোট কুড়ে ঘরে, এদের ক্ষয়ক্ষতিটা আসলে অনেক বেশি হয়েছে। আর আমরা পূর্ব সতর্কতা দিয়েছিলাম, তারপরেও কিছু কিছু জেলে জাল বা নৌকা টোটালি ড্যামেজড হয়েছে, বাড়িঘর টোটালি ড্যামেজ হয়েছে। তবে এগুলো আমরা তালিকা তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমরা উপর মহলে অর্থাৎ মন্ত্রণালয়গুলো পাঠিয়েও দিয়েছি এবং যে সাহায্য বা সহযোগিতা আসে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব। এর বাইরেও আমরা ইনস্ট্যান্ট যে ব্যবস্থাটা নিয়েছি, যেমন আমাদের ৬৫ দিনের যে অবরোধে আমাদের যে ৮৬ কেজি করে চাউল আছে, ৫৬ কেজি করে চাউল বরাদ্দ এসেছে, সেটা বেশ কটা ইউনিয়নে দেওয়া হয়ে গেছে এবং হয়তো ২-১টা ইউনিয়নে বাকি আছে, তারাও দিয়ে দেবে, হয়তো ২-১ দিনের মধ্যেই দিয়ে দেবে। সো আমরা ইনিশিয়াল এটা করেছি এবং ঘরবাড়ি যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো উপজেলা নির্বাহী অফিসার বা পিআইও ওনাদের কাছে বলেছি
তারা যেন তাদের দ্রুত ঘরের ব্যবস্থা করে।